আসসালামু আলাইকুম এভরিওয়ান। নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তুমি যদি অঙ্কে ভালো হতে চাও বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় প্রত্যেকটি কোশ্চেন খুব ভালোভাবে অঙ্ক থেকে সলভ করে আসতে চাও, আমি তোমাদের প্রত্যেককে বলবো সবসময় আগে কনসেপ্টের উপর জোর দাও। তোমার যদি ভালো মতন কনসেপ্ট ক্লিয়ার থাকে, দেখবে খুব সহজে তোমাকে যেমনি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেখ না কেন, তুমি কিন্তু আনসার করতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদের যে বিষয়ের উপর ফোকাস করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তুমি যদি যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে লক্ষ্য করো, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তুমি একটা বিষয় কমন পাবেই। দেখবে যে মৌলিক সংখ্যা তো যদি তুমি দেখে নাও, ইনশাল্লাহ মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত তুমি দেখা মাত্রই আনসার করতে পারবে ইনশাল্লাহ। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। অঙ্ক, ডিজিট অর্থ অঙ্ক। মানুষ হিসাব নিকাশ ও গণনার কার্যের জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সেগুলি হলো অঙ্ক। যেমন গণিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক রয়েছে? 10টি অঙ্ক রয়েছে। অঙ্ক কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর সহকারী অঙ্ক হচ্ছে কত? 0। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, সহকারী অঙ্ক হচ্ছে 0। সংখ্যা, অঙ্ক দ্বারা পরিমাণ বোঝালে সংখ্যা হয়। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। অঙ্ক দ্বারা যদি কোনো পরিমাণ বোঝায় কেবল তখনই কিন্তু সংখ্যা হয়। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়, যেমন 10, 15, 20, 100 ইত্যাদি। এই অঙ্কগুলো সংখ্যা হবে যখন এদের শেষে টি, টা, খানা, খানি, গুলো প্রভৃতি যুক্ত হবে। একটা কথা মনে রাখবে, অঙ্ক তখনই হবে যখন সেটা টিটা, খানা, খানি এগুলো যুক্ত হবে। কিন্তু পৃথিবীতে এই 1020 এগুলা কিন্তু কোনো বাস্তবে এগুলা কোনো কোনো জিনিস নাই। যেটা আমি এখানে উল্লেখ করছি, বাস্তবে 10150150150220 বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই। বরং কোনো জিনিসকে বোঝাতে এগুলো ব্যবহৃত হয় একক অঙ্ক হিসাবে। পরিমাণ জ্ঞাপক হলে সার্থক অঙ্কগুলোকে সংখ্যা বলা হয়। যেমন 3 কিন্তু কোনো সংখ্যা তখনই হবে যখন এটা কি 3 লিটার বা 5 কেজি ইত্যাদি বোঝাবে, তখন সেটা হবে কি অঙ্ক। মৌলিক সংখ্যা, একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যা ব্যতীত কোনো উৎপাদক নাই। গুণনীয়ক আর উৎপাদক সেমি। যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা কি? একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্তত একটি গুণনীয়ক আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। যেমন 1, 10, 1, 0, 1, 5, মানে 10, 15, 21 ইত্যাদি। যৌগিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কমপক্ষে 3টি। এটা কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন আছে, যৌগিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কমপক্ষে কয়টি? 3টি। এখন হচ্ছে গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলি হলো ওই সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ককে কি বলে? উৎপাদকও বলে। এটা আমি এর আগেও বলছি, গুণনীয়ককে উৎপাদকও বলা হয়। প্রত্যেক সংখ্যা নিজেই তার একটি গুণনীয়ক। প্রত্যেক সংখ্যা নিজেই তার একটা কি গুণনীয়ক, আর এক হচ্ছে তার কি আরেকটা গুণনীয়ক। এই জন্য প্রত্যেক সংখ্যা যেহেতু নিজেই একটা গুণনীয়ক এবং এক হচ্ছে তার আর একটা গুণনীয়ক, এই জন্য কমপক্ষে কয়টা গুণনীয়ক? যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকবে? 3টি। কি কারণে? কারণ এক তো একটা আছে এক, আর ওই সংখ্যা যে সংখ্যাটা আছে, যেমন 7 বা 6, তাহলে 6 এর ভাগ করা যায় এরকম একটা সংখ্যা হলো 2। তাহলে কমপক্ষে যৌগিক সংখ্যার গুণনীয়ক কমপক্ষে কয়টি থাকবে? 3টি। একটা হচ্ছে এক যে কোনো সংখ্যার ক্ষেত্রে, আর একটা হলো ওই সংখ্যা, এটা মাস্ট, এটা থাকবে এই দুইটা। তা না হলে তো সেটা মৌলিক সংখ্যা হয়ে যাবে। যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এই জন্য কমপক্ষে কয়টা থাকবে? 3টা থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এক যে কোনো সংখ্যার একটি গুণনীয়ক, যেমন 12 সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক হলো 1, 2, 3, 4, 6, 12। তাহলে এক তো একটা আছেই, আবার 12, তারপরে এই সংখ্যাগুলো দ্বারা 12 সংখ্যাকে কি ভাগ করা যায়।
সুতরাং এর গুণনীয়ক বা উৎপাদক হলো এগুলো। এক মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। এক কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। 2 হলো ক্ষুদ্রতম একমাত্র মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং এটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে একমাত্র 2 হলো মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। মৌলিক সংখ্যা নির্ণয় কৌশল 1 থেকে 100 পর্যন্ত আমরা কিভাবে নির্ণয় করব? আমি কিন্তু আগেই বলছি যে আজকের ক্লাসটি দেখার পর যে কেউ দেখা মাত্রই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেই টেকনিক বা সেই কৌশলটা দেখব। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যাই বিজোড় সংখ্যা। আমি আবার বলছি 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু সকল বিজোড় সংখ্যাই কিন্তু আবার মৌলিক সংখ্যা না। 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা, সকল বিজোড় সংখ্যাই কিন্তু আবার মৌলিক সংখ্যা না। একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে 2 থাকলে তা মৌলিক সংখ্যা নয়। যেমন একাধিক অঙ্ক, যেমন 1 আছে 5, শেষে কি আছে? 5, এজন্য এটা মৌলিক সংখ্যা নয়। 25 শেষে কি আছে? 5, এজন্য এটা মৌলিক সংখ্যা নয়। 105 এর শেষে কি আছে? 5, এজন্য এটা মৌলিক সংখ্যা নয়। 10 থেকে 100 পর্যন্ত যে কোনো বিজোড় সংখ্যা 3 এবং 7 দ্বারা বিভাজ্য না হলে তা মৌলিক সংখ্যা নয়। আমরা এটা জেনে রাখলাম, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে দেখা মাত্র আমরা বলবো সেটা আমি একটু পরে বলতেছি বা দেখাচ্ছি আমরা কিভাবে মনে রাখবো। আমি মনে করি আজকের ক্লাসটি একটা অসাধারণ ক্লাস হতে চলছে। অবশ্যই ক্লাসটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এবং ফলো করে রাখেন, একটা লাইক দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে এক কথায় ইউনিক ক্লাসগুলো দিব, যেটা আপনারা কৌশল দেখে অস্থির হয়ে যাবেন বা অজ্ঞান হয়ে যাবেন সাধারণত। 100 থেকে 200 পর্যন্ত যে কোনো বিজোড় সংখ্যা, 100 থেকে 200 পর্যন্ত যে কোনো বিজোড় সংখ্যা 3, 7, 11 বা 13 দ্বারা বিভাজ্য না হলে তা মৌলিক সংখ্যা। কোনো সংখ্যা মৌলিক বা যৌগিক কিনা তা নির্ণয়ের জন্য এমন সকল মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটি বিভাজ্য যাচাই করা যথেষ্ট যাদের বর্গ সংখ্যাটির চেয়ে বড় নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এই কথাটা কিন্তু জানতে হবে বা মনে রাখতে হবে। কোনো সংখ্যা মৌলিক বা যৌগিক কিনা, সংখ্যাটা আসলে মৌলিক না যৌগিক কিনা তা নির্ণয়ের জন্য এমন সকল মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটির বিভাজ্যতা যাচাই করা যথেষ্ট যাদের বর্গ সংখ্যাটির চেয়ে বড় নয়। মানে যে সংখ্যাটা আমি যাচাই করব সেই সংখ্যাটার বর্গ যেন ওই মৌলিক সংখ্যার বর্গের চেয়ে সংখ্যাটা বড় না হয়। বিশেষ দ্রষ্টব্য 100 থেকে 200 পর্যন্ত 11 দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যা চেনার উপায় হলো প্রদত্ত সংখ্যা বিজোড় অঙ্কগুলোর সমষ্টি বা জোড় অঙ্কগুলোর সমষ্টির পার্থক্য শূন্য। যেমন আমরা উদাহরণ দেখব, যেমন ধরেন 121, ধরো 121 সংখ্যাটিতে বিজোড় অঙ্ক, এটা হলো একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে বিজোড় স্থানীয় অঙ্ক এই প্রথমটা, আর এটা হচ্ছে জোড় স্থানীয় অঙ্ক 2। তাহলে সংখ্যাটি বিজোড় কিনা? এই একক স্থানীয় অঙ্ক বা বিজোড় সংখ্যা, বিজোড় অঙ্কগুলো, বিজোড় অঙ্ক হচ্ছে 1 এবং 1, এটা হচ্ছে বিজোড়। এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর জোড় অঙ্ক, এখানে জোড় কত আছে? 2। তাহলে দুইটা মাইনাস বিয়োগ করলে কত হয়? 0। তাহলে বিজোড় অঙ্ক এবং জোড় অঙ্কর পার্থক্য যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটা কি 100, মানে 11 দ্বারা বিভাজ্য, মানে 11 দ্বারা ভাগ করা যায়। যেমন ধরো যেটা এখানে বিজোড় অঙ্ক হচ্ছে 1 আর 3 যোগ করলে কত? 4। 4 থেকে 4 বাদ দিলে আবার জোড় সংখ্যা কত? 4। জোড় অঙ্ক কত? 4। তো 4 থেকে 4 বাদ দিলে থাকে কত? 0। সেম 1 থেকে 1 আর 5 বিজোড় অঙ্ক, 1 আর 5 যোগ করলে 6, আবার জোড় অঙ্ক এখানে আছে কত? 6। 6 থেকে 6 বাদ দিলে থাকে কত? 0। পার্থক্য হলো 0। সুতরাং এটা কি 11 দ্বারা বিভাজ্য। এবার আসি মেইন পয়েন্ট, মানে মূল ফোকাস, যেটা হচ্ছে আমাদের যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারবো। প্রথমে আমরা এটা মনে রাখবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা কি সার্থক অঙ্ক, বা আমরা এর আগে পড়ছি যেহেতু 1 এবং 9 এই প্রথমটা আর শেষটা আমি বাদ দিলাম, মানে প্রথম অঙ্ক হলো 1 আর শেষ অঙ্ক হলো কত? এখানে 9, এটা আমি বাদ দিলাম। তাহলে বাকি থাকে কত? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, বেজোড়গুলা নিব, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। কয়টা হইল? 2, 3, 5, 7, কয়টা? 4টা।
তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই মৌলিক সংখ্যা কয়টি? 4টি। আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট আমাদের চোখের সামনে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিব। সংখ্যা নিয়ে 1 বাদ দিব, 9 বাদ দিব। থাকবো কি? 2, 3, 5, 7। 2 হচ্ছে জোড়, একমাত্র জোড় এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর বাকি হচ্ছে কি? বেজোড় যেটা। 3, 5, 7 এটা হচ্ছে বেজোড়। তাহলে 2, 3, 5, 7 এই চারটা হচ্ছে 1 থেকে সেটা আমরা দিয়ে দিব 11, 1 এর সাথে 1 এবং 1 এর সাথে কত? 9। তার মানে 11 আর কত? 19। যেহেতু আমরা প্রথম বাদ দিছি 1 এবং 9, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? 11, 1 এবং 9 দিয়ে দিব। তাহলে 11 আর হবে কত? 19। তাহলে বাকি থাকবে কত? 3 এবং 7। বাকি যেখানে আছে আমরা পাইছিলাম কত? 2, 2, 3, 5, 7। বিষয়টা কিন্তু খুব মজার। যেহেতু আমরা প্রথমে 1 এবং 9 বাদ দিছি, আসিল কত? 2, 3, 5, 7। এক্ষেত্রে আমরা 11 থেকে 19, 11, 1 এবং 9 দিয়ে দিলাম। থাকে কত? 3 এবং 7। এখন প্রশ্ন হলো 5 কই গেল? 5 থাকবে না। এটাই হচ্ছে আমার মূল নিয়ম। যেমন 2, যে সকল সংখ্যার শেষে 2, 5 এবং 8 এটি কখনোই থাকবে না। কি কি থাকবে না? 2, 5 আর কত? 8, সরি 8। হ্যাঁ, এটা হবে 8। 2, 5, 8 এটা কখনোই কি থাকবে না। মৌলিক সংখ্যা 2, 5, 8 এইটা কখনোই থাকবে না। তার মানে হচ্ছে কি? যে কোনো শব্দের শেষে 2ও থাকবে না, 5ও থাকবে না, 8ও থাকবে না। তার মানে 3ই নয়। মানে এইটা 3ই নয় মানে কি? 3ই থাকবে না। মানে এর সাথে দেখেন 2 এর সাথে হবো কি? 3 আর হলো কত? 9। তাহলে 23 এবং 29 হলো কি মৌলিক সংখ্যা। 5 এর ক্ষেত্রেও 5ও থাকবে না, যেহেতু 5 3ই নয়। মানে 5, 2, 8 এটা থাকবে না। তার মানে 3ই থাকবে না, 3ই নয়। তাহলে 5 এর সাথে কত হবো? 3 এবং আর কত আছে? 9। 53 এবং 59 এটি হচ্ছে মৌলিক সংখ্যা। 8 এর সাথে কত? 83 এবং 89 এটি হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ 8ও থাকবে না, 5ও থাকবে না, 2ও থাকবে না। তাহলে আমার 2 শেষ, 5 শেষ এবং কত? 8 শেষ। বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলছি, যে সকল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা সংখ্যার যে সকল শেষে মানে সংখ্যাগুলো শেষে 2, 5 এবং 8 থাকবে না। তাহলে 2, 5, 8 থাকবে না, এটা আমরা কিভাবে মনে রাখবো? যেমন 2 এর গড় কোনটা? 21 থেকে 30। তাহলে 23 এবং 29। কারণ 2 তো থাকবে না, তাহলে 2, 3ই নয়। আমরা শুধু এতটুকু মনে রাখবো, 3ই নয়। তাহলে 23 এবং কত? 29। 5, 53 এবং 59। যেহেতু 5ও থাকবে না, তাহলে 3ই নয়। তার মানে 5 এর সাথে 3 হবো, আর 5 এর সাথে কত বসবে? 9 বসবে। 2 এর সাথে 3 বসবে, 2 এর সাথে কত বসবে? 9 বসবে। 8 এর সাথে 3 বসবে, 8 এর সাথে কত? 9 বসবে। বাকি ক্ষেত্রে সবসময় 1 এর যে কোটাটা এটা হবে, যেমন 31 হবে, তারপরে কত? 41 এটা থাকবে। এটা দেখেন, এই যে 31 এটা কিন্তু মৌলিক সংখ্যা। 41 মৌলিক সংখ্যা। যেহেতু 5 3ই নয়, এই জন্য ওটা তো গেছে 3 9। 61 এটাও মৌলিক সংখ্যা। 71 এটাও মৌলিক সংখ্যা। এই যে 3ই নয় বা 3 9 থাকবে না, 2 এর ক্ষেত্রে থাকবে না, 5 এর ক্ষেত্রে থাকবে না, 7 8 এর ক্ষেত্রে থাকবে না। এই কথাটা 7 এর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন 7 3 7 9। এটা আবার আমরা 7 এর ক্ষেত্রে আমরা একটু এভাবে মনে রাখতে পারি। যেমন আমরা কোনো জিনিস খাইলে যদি 7 পাই, যেহেতু আজকে আমাদের থাম্বনেলটা হচ্ছে কি? মৌলিক সংখ্যার মন্ডা মিঠাই। মন্ডা খাইতে আমার 7 লাগে, আমার ভালো লাগে। সুতরাং 7 7 এর ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো যে একটা 7 আছে, 7 এর মধ্যে 1 আছে। আবার 7 কি? তিনি 7 পায় নাই। আমি 7 পাইছি, কিন্তু আরেকজনের মনটা নাও ভালো লাগতে পারে। তাহলে তুমি কি 7 পাইছো? না, 7 পাই নাই, মানে 7 নাই। তিনি, তার মানে 7 এর সাথে 9 বসবে, 7 এর সাথে 3 বসবে, 7 এর সাথে কি? 1 বসবে। তার মানে 7টা আমরা মনে রাখবো যে একটা 7 আছে, তুমি 7 পাইছো? উত্তরে বলবো যে না, 7 নাই। তার মানে 7 9 না মৌলিক সংখ্যা, 7 3 মৌলিক সংখ্যা, 7 1 মৌলিক সংখ্যা। আর তো আমরা জানলামই। এখন প্রশ্ন হলো 3 আর হচ্ছে কত? 6। 3 আর 6 এর ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে। যেমন এটা 3, তাহলে 3 দুগুণে 6 আর 1 কত? 7। তাহলে 3 এর সাথে অবশ্যই 7 বসবে। 3 আবার 6 একই নিয়ম, 6 এর সাথে 61,
দেখেন 31 37 আবার 61 67। তার মানে আমরা মনে রাখবো 3-এর সাথে 1 আছে, 3-এর সাথে 7 আছে, 6-এর সাথেও 1 আছে, 6-এর সাথে কি আছে 7 আছে, 3 দুগুণে 6 আর 1 7। আবার আমরা যদি এটাতে শুধু এইভাবে ধরি 3 2 1 2 3, তাহলে 3 দুগুণে 6 আর 1 কত 7, আবার 3 দুগুণে 6, 6-এর পরে 1 কত 7। তার মানে 31 37 61 67। বিষয়টা ক্লিয়ার? এখন এই 4-এর ক্ষেত্রে মানে 41 থেকে 50, 41 43 37 এই 47, এই তিনটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। বিষয়টা ক্লিয়ার? খুব সহজ। আমি আবার বলছি এই কথাটা আবার রিপিট করছি যে 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রথমে আমরা একটা চিন্তা করব যে প্রথমে আমরা প্রথম সংখ্যা, প্রথম অঙ্ক এবং শেষ অঙ্ক বাদ দিলাম। তারপর আমরা বেজোড় সংখ্যাগুলো নিলাম 2 5 7, 2 3 5 7। আবার যেটা আমরা প্রথম 1 বাদ দিয়েছিলাম, 9 বাদ দিয়েছিলাম, এটা আবার দিয়ে দিলাম। থাকবে কত 11 19 হয়ে গেল। আমার থাকলো কত 3 7, কারণ যেহেতু 2 আর 5 আর 8 থাকবে না, মানে 3ই নয়। 2 এর ক্ষেত্রে 3 নয়, 5-এর ক্ষেত্রেও 3 নয়, 8-এর ক্ষেত্রেও 3 নয়, আর 7-এর ক্ষেত্রেও এটা হয়। তবে এইটি বাদে কিন্তু এই 1-এর গড়ে থাকবে 31 41 61 আবার 71, এটি থাকবে। 7-এর ক্ষেত্রে ওই যে বললাম যেভাবে যে 7 একটা 7 আছে, তুমি 7 পাইছো, উত্তরে বলবে যে 7 নাই, মানে 7 নয়। এটা আমরা এবার মনে রাখবো। আর 4-এর ক্ষেত্রে 41 43 এন্ড 47। আশা করি বিষয়। আর হচ্ছে 91 থেকে 100 এটা একটাই, সেটা হচ্ছে 97। বিষয়টা ক্লিয়ার? একটাই থাকবে। তাহলে মোট কত 25টি। এটা মনে রাখার হচ্ছে একটা 44 22 322 321, এটার একটা মনে রাখার আর একটা সূত্র আছে। এটা এই নাম্বারগুলো আমি কিভাবে মনে রাখবো, যেমন 44 22 322 321, এটা মনে রাখবো চাচার বাবা দাদা। চাচা মানে 4 4, বাবার দাদা, চাচার বাবা তো দাদাই হয়, তাহলে দাদা হলো 2 2, তাদের এই তিতে 3 আর দতে হলো কত 2, তাদের দিল 2, 321 গাদা, 321 গাদা। এটা এই নাম্বারটা আমরা এইভাবে মনে রাখবো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত 1060। তাহলে 50-এর ছোট মৌলিক সংখ্যাগুলো 2 3 5 7, হ্যাঁ এভাবে 47 পর্যন্ত। মোট সংখ্যা কত 15টি। এবার আমরা এর কিছু এমসিকিউ দেখব, মানে কিভাবে পরীক্ষায় আসে এখান থেকে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9 অবশ্যই না, যেহেতু আমরা প্রথমে বাদ দিয়েছিলাম। 1-এর ক্ষেত্রে ওই যে 5 থাকলে কি না, অবশ্যই মৌলিক সংখ্যা না। 7 এটা অবশ্যই। 17 এটা কি মৌলিক সংখ্যা। 21 অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ হচ্ছে এটাকে ভাগ করা যায়। তাহলে 1 7 17 হচ্ছে মৌলিক সংখ্যা, সঠিক উত্তর। কারণ আমরা কি করছিলাম মনে আছে তো, যে 1 থেকে 10 পর্যন্ত একটা 1 1 মানে 10 থেকে 20 পর্যন্ত 1 দিয়ে দিছিলাম 11 আর 19, আর দিছিলাম 13, আর হলো 3 আর 7, এটা হচ্ছে মৌলিক সংখ্যা 17, 13 আর 17। 2 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি 25টি, সঠিক উত্তর হচ্ছে বি। মৌলিক ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা 2, আমি বলছিলাম যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত 2, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি যৌগিক সংখ্যা? নিচের কোনটি যৌগিক সংখ্যা 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে 21, কারণ 3 7 21, 21কে ভাগ করা যায়। 50-এর কাছাকাছি একটি মৌলিক সংখ্যা কোনটি? 53 5 3, ওই যে 5 2 কি বলছিলাম 2 5 8, 3ই নয়, মানে 3ই থাকবে না, তাহলে এর সাথে 3, এর সাথেও 3 যাবে, এর সাথেও কি 3 যাবে, আর কি যাবে 9, 3ই 9, তাহলে এর সাথে 9ও বসতে পারে। সুতরাং 53 হচ্ছে কি সঠিক উত্তর। 1 কি মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা না। নিচের কোনটি যমজ মৌলিক সংখ্যা টুইন প্রাইম? সেটা হচ্ছে যে এ এবং সি। অপশন এ ও সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর। কারণ যে যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুইটার পার্থক্য হচ্ছে কত 2, যেমন 13 থেকে 11 বাদ দিলে থাকে কত 2, এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। 19 থেকে 17 বাদ দিলেও 2 থাকে, যেমন দুইটি সঠিক, কারণ পার্থক্য কত এদের 2, তাই এই জন্য
অপশন এ এবং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 31-এর পরের মৌলিক সংখ্যা কোনটি? 31-এর পরে মৌলিক সংখ্যা কোনটি? ওই যে 3-এর ক্ষেত্রে বলছিলাম 31 তো থাকবে, আর একটা হলো 37, আবার এটা 6-এর ক্ষেত্রেও 61, 67। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? অপশন এ হচ্ছে সঠিক উত্তর 15টি। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 33, কারণ 33কে 11 দিয়ে ভাগ করা যায়। দুটি মৌলিক সংখ্যার যোগফল 10 হলে সংখ্যাগুলো কি কি? অপশন এ অপশন বি সঠিক উত্তর দুটি, কারণ 3 আর 7 যোগ করলে এটা মৌলিক সংখ্যা 10, 7 এবং 3 যোগ করলে 10 হয়, 5 আর 5 যোগ করলে কত হয়? 10 হয়। সুতরাং এই দুটোটাই কি সঠিক উত্তর। তো সেটা হচ্ছে 97। মানে এই যে আমি যে বুঝাইলাম, এই বোঝানোর ক্ষেত্রে আমরা শেষে কি 9 7 মানে কোনো 7 পাইলাম না, এটা আপনারা কমন করে জানাবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো এটা কমন করে জানাবেন। 7 লাগলে বলবেন যে হ্যাঁ 7 লাগছে, 7 না পাইলে বলবেন যে হ্যাঁ কোনো 7 নাই, মানে মন্ডা খায়া কোনো 7 পাইলাম না। 25 কি মৌলিক সংখ্যা? না, 25 মৌলিক সংখ্যা না, কারণ হচ্ছে কি যে 5 আছে, কোনো সংখ্যা শেষে 5 থাকলে সেটা অবশ্যই কি মৌলিক সংখ্যা নয়। 71 কি মৌলিক সংখ্যা? 71 হলো মৌলিক সংখ্যা, হ্যাঁ 7, একটা 7 আছে বলছিলাম। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।